একটা ঝলমলে সানডের শুভেচ্ছা সবাইকে। তবে এটাকে আজকে সকাল না বলে বেলা বলাই ভালো, কারণ আজকে আমি আর কিয়ান কটায় ঘুম থেকে উঠেছি জানেন? 10:30। আর এই 10:30টার সময় আমি প্রাণের প্রিয় দুধ চাটা হাতে পেয়েছি। এত দেরি থেকে বাধ্য হয়ে মা আজকে সকাল সকাল বানিয়ে ফেলেছে ডিম পাউরুটি। সেই জন্য আজকে ব্রেকফাস্টটা বেশ জমিয়ে করা গেল। না হলে এত দেরি হয়ে গেছে যে সব কিছুর ভীষণ তাড়া পড়ে যেত। তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, পোস্ত বেটে নিয়েছি। আজকে পেঁয়াজ আলু দিয়ে বেশ ঝালঝাল করে পোস্ত বানাবো, কিন্তু এই পোস্ত বাটাতে লঙ্কা দেওয়ার জোর নেই, কারণ কিয়ান খাবে। যে কোনো রান্নায় লঙ্কা বাটাটা আমি সব সময় লাস্টে অ্যাড করি। আজকে আমি সাদা আলু পোস্ত বানাবো, তবে সাদা বা হলুদ এটার কোনো নিয়ম নেই। যেদিন ঠিক যেরকম খেতে ইচ্ছা করে সেই দিন সেই রকমই বানিয়ে নিই। আজকে ইচ্ছা করলো সাদা সাদা আলু পোস্ত খাবো, সেই জন্য সাদা আলু পোস্ত। কিয়ানেরটা তুলে নেবার পরে তেলে ঝাল দেবো কিছুটা, তার সঙ্গে জিরে তেজপাতা হিং আর কিছুটা হলুদ ফোড়ন দিয়ে দিচ্ছি সেদ্ধ মুগ ডাল আর লাউ। এইভাবে রান্না করা কাঁচা মুগের ডাল খেতে ভালোও লাগে আর খাওয়াটা উপকারীও। তাহলে আজকে উইকেন্ডের বাজারে লাউ দিয়ে মুগের ডাল হলো, তার সঙ্গে আলু পোস্ত, দুটোই বেশ প্রিয়। কিন্তু কিয়ানের এইসব খাবার দেখে একটু মনটা খারাপ হয় বই কি। ছুটির দিন, তার মধ্যে ডাল আলু পোস্ত আর মাছের ঝোল, তাই ভাবলাম মাছটাকে একটু অন্যরকম করে রান্না করি। এটা একদম টাটকা মাছ ছিল, সেইটা দিয়ে পোস্ত বাটা দিয়ে একটা গা মাখা টাইপের ঝাল বানালাম। সেই কারণে রাতের খাবারটাকে কিন্তু একটু স্পেশাল হতেই হবে। ছবি দেখে বোঝার উপায় নেই রাত্রিরে কি রান্না করছি। এটা কি রান্না করছি জানেন? পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা সব কুচিয়ে নিয়ে কিছুটা পরিমাণ সেদ্ধ করে নেওয়া মাটন কিমা অ্যাড করেছি। এবার সেটাকে ভালো করে কষিয়ে কষিয়ে একটা তড়কার ডাল বানাবো ধাবা স্টাইলে, যেটাকে রুমালি রুটি বা তন্দুরি রুটি দিয়ে খাওয়া হবে। আজকের খাবারটা কিন্তু আমার খুব পছন্দের, লাউ দিয়ে মুগের ডাল পোস্ত আর তার সঙ্গে মাছের ঝাল। আর এই যে রাতের প্রিপারেশনটাও ফুল দমে চলছে। এটা কিন্তু একদম জল অ্যাড করিনি, যেটা জল পোর্শনটা দেখছেন না, ওটা মাটনের স্টকটা অ্যাড করেছি। আর এই ডালটায় লাস্টে এই তড়কাটা দেওয়া কিন্তু একদম মাস্ট। এটা হলে এক নিমেষে স্বাদটা যেন 2-3 গুণ বেড়ে যায়। ফাইনাল টেক্সচারটা ঠিক এই রকম হলো। এটা দিয়ে তন্দুরি বা রুমালি রুটি কোনটা খেতে বেশি ভালো লাগবে বলুন তো? আর এখানে কিয়ান বসে গেছে কি করতে জানেন? এখন চলছে বাবা আর ছেলের ইংলিশ ক্লাস, সেটাও আবার কিনা অনলাইন। কিয়ান ক্লাস করছিল, সেই তালে আমি পড়েছিলাম ঘুমিয়ে। দুষ্টু ছেলেটা সেই সুযোগ নিয়ে একটা ভিডিও করে নিয়ে গেছে। সন্ধেবেলা মা ডেকে চা দিল, চায়ের সঙ্গে কিছুটা স্ন্যাক্স আর বিস্কিট। রাতে খাওয়া দাওয়াটা বেশ ভালো আছে বলে স্ন্যাক্স আজকে এইটুকুই থাকলো। আজকে আর রুটি বা পরোটা কিছু বানাবার বাড়িতে ইচ্ছা হয়নি বলে রুটিটা বাইরে থেকে আনা হয়েছে। সাথে ছিল লেফট ওভার কিছুটা চিলি চিকেন, খুব অল্প অল্প করে সবাই নিলাম। আর তার সঙ্গে আজ সকালবেলা যেটা বানিয়েছিলাম সেটা হলো মাটন কিমা দিয়ে একদম ঝাল ঝাল করে ধাবা স্টাইলের তড়কা। আহা, তড়কাটা এতটাই ভালো বানিয়েছিলাম, নিজেকেই নিজের অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা হচ্ছিল। সবাই খেয়েও খুব ভালো বলেছে কিন্তু। ব্যাস, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার শোয়ার আগে কিয়ান রোজকার মতো গল্পের বই পড়ছে আর আমি বসে পড়ব সিরিজ দেখা নিয়ে।